আপনার সামনে গুনাহ লইয়া আমি কেমনে দাঁড়াইব? আমার ব্যাগের মধ্যে গুনাহ, আমার ফেসবুকের মধ্যে গুনাহ, আমার আইডির মধ্যে গুনাহ। এই আইডি যদি আপনার সামনে জিবরিল খুলে দেয়, এই ভয়তে আমি পাহাড়ে যে কান্না শুরু করছি। নবীর কোলে মাথা, এমন সময় জিবরিল আমিন এসে সালাম দেয়। আজরাইলও আসছে, নবী সালাবার ডাক আসা গেছে, সালাবা চলে যায়। নবী কান্দে, সালাবার ভিতরের গুনাহ। আমার ফেসবুক আইডি বুঝি নষ্ট, আমার ফেসবুক আইডি বুঝি নবীজির সামনে খুলে দিছে, কোন শরমে মুখ দেখাবো? আজ ও হাইরা গেলা। ফেসবুকে কত গুনাহ, মোবাইলে কত গুনাহ, বাজারে কত গুনাহ, দোকানে কত গুনাহ। একবারও ভাবলা না কি লইয়া মাওলার দিকে রওনা দিলা? সাহাবী কান্দে, নবীজি কোলে নেয়। জিবরিল আমিন এসে বলে, নবী আর কাঁদেন না। যার ভিতরটা তাহারাত দিয়া ভরা, যার ভিতরটা আল্লাহ ইন্নামা ইলাহুকুমুল্লাহ, যার ভিতরে আল্লাহ দিয়া ভরা, যার ভিতরে কোরআনের জ্ঞান দিয়া ভরা, কোরআনের ফুল দ্বারা ভরা, কোরআনের প্রেম দ্বারা ভরা, আল্লাহর তাকওয়া ভয় দ্বারা ভরা, ফেরেশতারা এসে গেছে। বিবিরা ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, জান্নাতের বিবিরা এসে গেছে, জান্নাতের ফেসবুকের বিবিরা এসে গেছে। ওর শরীরটা গোছায়া নিয়ে যাবে। সাহাবী কান্দে আর বলে, নবী আমার এমন ওয়াজ লাগায় দেয় যেটা আল্লাহর সামনে খুলে দিলে ঘেরান হয়। দুনিয়ার আতর কবরে লাগাইলে ঘেরান হয় না, কোরআনের আতর যদি দিলে লাগাও তাহলে কবরে নামতে দেরি, কবর ঘেরান হইতে দেরি হয় না। ও মৌলানা, ও মুফতি, ও যুবক, ও ব্যবসায়ী, ও লন্ডনী, কোন লাগেজ লইয়া কবরে রওনা দিলা? কোন লাগেজ লইয়া ইমিগ্রেশনে রওনা দিলা? একবারও ভাবছনি? যুবক, এই যৌবনের তারুণ্য থাকবে না, এ বাজার থাকবে না, এ সৌন্দর্য থাকবে না। আমি যে সব টানা বাদ দিয়া এই দি জিব্বায় আমারে আল্লাহ বইলা টান দে। কোরআনে আঙ্গুল লাগাও। কারা কারা কোরআনে আঙ্গুল লাগাইতে রাজি আছি? আল্লাহু আকবার। কারা 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 কোরআনে আঙ্গুল লাগাবা? আল্লাহু আকবার। কোরআন কলিজায় লাগাও, কোরআন ওড়না বানাও, চাদর বানাও। কোরআন যে টানে, আল্লাহ বলে আমি তারে আমার প্রেম দ্বারা টাইনা লই। তাহলে এই কোরআনের ওয়াজ, এ প্রেমের ওয়াজ, এ মারিফতের ওয়াজ, এ প্রেমের ওয়াজ, এ মারিফতের ওয়াজ। সাহাবী বলে, হুজুর ওই ওয়াজ আমার হৃদয়ে লাগাইয়া দিয়েছেন। এবার সাহাবীর ইন্তেকাল হইতে দেরি, জান্নাতের বিবি আসতে দেরি নাই, জান্নাতের কাপড় আসতে দেরি করে নাই। ও ভাই, জান্নাতি লাগেজ লইয়া লও। ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ, কদ জাআতকুম মাউইযাতুন, অবশ্যই তোমাদের কাছে ওয়াজ পাঠাইলাম। মির রাব্বিকুম, তোমাদের মালিকের পক্ষ থেকে। তাহলে কোরআনের এই ওয়াজ, এটা আল্লাহর ওয়াজ। কার ওয়াজ? কোরআনের এই ওয়াজটা কার? আল্লাহ। মাউইযাতুম মির রাব্বিকুম, কেন এই ওয়াজটা দিলাম? শিফাউল লিমা ফিস সুদূর, হৃদয়টা ভালো বানানোর জন্য দিলাম, অন্তরটা ভালো বানানোর জন্য দিলাম। অন্তর যদি ভালো হয় তাহলে জবানের কথা ভালো হয়, অন্তর যদি ভালো হয় তাহলে হাতের ব্যবহার ভালো হয়, ধরা ভালো হয়। অন্তরটার মধ্যে যদি মায়া হয়, চোখের দেখাটা মায়াশীল হয়। সেভাবেই দাঁড়ায় থাকবেন আপনারা। দেখি না ভিতরে আসলে মজা লাগে কিনা। মাশাআল্লাহ, অনেক মানুষ হয়েছে। আল্লাহ এই মাজমা কবুল করুক। হেদায়েতের জন্য, দিল নুরানি বানানোর জন্য একটু আরো কাছে আসেন আপনারা। লা ইলাহা ইল্লাল্লাহ। ওই মানুষগুলি এই পিছনে অনেক জায়গায়, এখানে আপনাকে 200-300 মানুষ ঢুকে বসতে পারবে। লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে যাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরে দাঁড়াইলে বেশিক্ষণ দাঁড়ায় থাকা যাবে না, শয়তানে ধোকা দিবে। কেন ট্রাকের সামনে যদি লাইন দেয় আর যদি চিন্তা করে দ্যাট ইয়ার ফেয়াজ আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ নাই, শেখ হাসিনা নাই, কাউয়া কাদের নাই, সালমান নাই, অমুক নেতা নাই, তমুক নেতা নাই, উপজেলা নাই, চেয়ারম্যানে ফলাইছে, রড চোরায় ফলাইছে, গম চোরায় ফলাইছে, এখন এই লাইনে দাঁড়াইয়া হুদাহুদি পাইবেন না, কতক্ষণ পরে শয়তানে খোঁচা দিয়ে বাইর করে লইব। এজন্য বইয়া যান, দেখিনি মাহফিলে আল্লাহ পাওয়া যায় কিনা। বেশি বাইরে দাঁড়াইলে বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারবো না। যাও, আল্লাহ সবাই সহিহ বুঝ দান করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى وهل أتاك حديث موسى إنما إلهكم الله إنما إلهكم الله الذي لا إله إلا هو وسع كل شيء علما كذلك نقص عليك من أنباء ما قد سبق وقد آتيناك من لدنا ذكرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين من محترم دوستوں معزز محترم علماء اعظام عزیز طلباء عاشقین ذاکرین نبی প্রেমিক আল্লাহ প্রেমিক কোরআন প্রেমিক মুরব্বিয়ান এজম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো লাখ শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া দিয়া মায়া দিয়া ভালোবাসা দিয়া আল্লাহ টাইনে টাইনে বাসাই করে আমাদেরকে এই জান্নাতের বাগান কোরআনের বাজার
কোরআনের ওয়াজ, কোরআনের মাহফিলে, কোরআনের বাজারে আল্লাহ আমাদেরকে আনছেন, বসাইছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়ার বাজার প্রতিদিন হয়, প্রতিদিন বাজার সাজে, দোকান খোলে। ওয়াজের বাজার প্রতিদিন মিলে না, বছরে এই মসজিদওয়ালারা একবারই দেয়। কি বলেন? এই মসজিদওয়ালারা আজকে একদিন দিছে, আগামী মাসে হয়তো ওই মাদ্রাসাওয়ালারা আরেকদিন দিবে, আগামী মাসে হয়তো আরো 10 মাইল দূরে আরেকটা ওয়াজের হাট হবে। এমনই তো আল্লাহ দুনিয়ার এই বাজারটাকে মানুষের জন্য জিনাত বানাইলেন, সুসজ্জিত করলেন। আর দুনিয়ার এই বাজারটা মানুষের প্রয়োজনের জন্য দিলেন। মানুষের শরীরের প্রয়োজনের যা যা দরকার, মানুষ আসার আগে, মানুষ জন্মের আগে দুনিয়ার বাজার বানাই। আমি আসার আগে আমার যা যা দরকার সবকিছু বাজারে উঠে গেছে। কি বলেন? আমি দুনিয়াতে আসার আগে কাপড় দরকার, তেল দরকার, তা কি বলেন না আপনার? এটা না মাজায় দেয় শিশু বাচ্চা, হ্যাঁ, তাগা, তাগা বলেন, নারী কাটার জন্য ব্লেড বলেন, এসব আমার জন্মের আগে রেডি। নার্স রেডি, নার্স রেডি, আগুন রেডি, পানি রেডি। এখনকার তো আধুনিকতার যুগ, যা যা দরকার আগের থেকেই রেওয়াজ আছে গ্রামে। যদি নাতি হয় তো প্লাস্টিকের বড় গামলা কিনা, প্লাস্টিকের অনেক জিনিসপত্র কিনা, ধরনী ঠিক কইরা সব রেডিমেডি কইরা আগের থেকে 1 মাস আগের থেকে 6 মাস আগের থেকে প্ল্যান প্রোগ্রাম করে রেডি করে রাখে যে অমুক তারিখে ডেট দিছে, আসার আগে পুরা বাজার সব রেডি। কথা কয় না? আমি আয়সা খাবো কি, আমার খাবারও রেডি। আমি আয়সা জামা পরবো কি, কাপড়ও রেডি, কাপড়ও রেডি। আমার বালতির মধ্যে বসাবে, আমার নেকড়া দিয়া গামছা দিয়া মুছবে, এই নেকড়া তেনা যাই বলেন সব রেডি। আল্লাহ বলেন, বান্দা তোমারে বানানোর আগে দুনিয়াতে তোমার যা যা দরকার সব বাজারে দিয়ে দিলাম। তুমি যখন যে খাবারের উপযুক্ত হও, তুমি এখন দুধ খাওয়ার উপযুক্ত, দুধ দিয়ে দিলাম। 6 মাস পরে তুমি মাছ খাওয়ার উপযুক্ত, তো মাছ দিয়ে দিলাম। তরকারি খাওয়ার উপযুক্ত, তরকারি দিয়ে দিলাম। এর আরো পরে গেলে শক্ত জিনিস খাওয়ার উপযুক্ত, শক্ত জিনিস দিয়ে দিলাম। তুমি আসার পরে নরম তেনা খাতা খেতা এটা দরকার, এটা দিয়ে দিলাম। এরপরে জামা দরকার, জামা দিয়ে দিলাম। কয়েকদিন পরে বড় হইলে জোয়ান মানুষ জিন্সের প্যান্ট দরকার, তো জিন্সের প্যান্ট গেঞ্জি বানায় রাখলাম। ও বান্দা, আমি তোমারে দুনিয়ার বাজারে পাঠাইলাম, আমি তোমারে দুনিয়ার বাজারে ছাইরা দিলাম, সাজায় দিলাম। এ বাজারের তরকারি দ্বারা দেখেন না বাজারটা কত সুন্দর সাজানো, তরকারি দিয়ে সাজায় না? আল্লাহ কি কালার! তরকারির বাজার আলাদা, গোশতের বাজার আলাদা, মাছের বাজার আলাদা, চাউলের বাজার আলাদা, আছে না নাই? কত রকমের তরকারি তোমার জন্য সাজাইলাম, স্বাদও দিয়ে দিলাম। চাউলের মধ্যে স্বাদও দিয়ে দিলাম। পোলাউর চাউল আলাদা, সিদ্ধ চাউল আলাদা, আতপ চাউল আলাদা, সিলেটি ভাষায় বিরিয়ানি চাউলের ভাত আলাদা, বিরিয়ানি ভাত স্বাদ না? কলা আলাদা বানাইলাম, তরমুজ আলাদা দিলাম, ফুলকপির কালার আলাদা, স্বাদ আলাদা, পাতাকপির কালার আলাদা, স্বাদ আলাদা, মূলার কালার আলাদা, স্বাদ আলাদা, গাজরের কালার আলাদা, স্বাদ আলাদা, বাগুনের কালার আলাদা, স্বাদ আলাদা, টমেটোর কালার আলাদা, স্বাদ আলাদা। সব স্বাদের বানাইলাম না?
মাছের কালার আলাদা, মাছ স্বাদের বানাইলাম, গরুর গোস্ত স্বাদের বানাইলাম, দুধ স্বাদের বানাইলাম, ঘির কালার আলাদা, ঘি স্বাদের বানাইলাম, মিষ্টির কালার আলাদা, মিষ্টি স্বাদের বানাইলাম। স্বাদ লয় তো সব দিয়ে, সব স্বাদের তো। জিব্বা দিয়া তেঁতুল খাইলে একরকম স্বাদ লাগে, উস্তাবাজি খাইলে, করল্লাবাজি আরেক রকম স্বাদ লাগে, তরমুজে আরেক রকম স্বাদ লাগে, আঙ্গুরে আরেক রকম স্বাদ লাগে, মালটায় আরেক রকম স্বাদ লাগে, বেদেনায় আরেক রকম স্বাদ লাগে। ও বান্দা, ও বান্দা, যায়্যানা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা والقناطر المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا সব দুনিয়ার স্বাদ। والله عنده حسن المآب। চোখের একটা স্বাদ আছে না নাই? চোখ দিয়া বিবিরে দেখলে একরকম মজা লাগে, বান্ধবীরে দেখলে আরেক রকম মজা লাগে, পরকিয়া প্রেম করলে বাজারের মহিলা আরেক রকম মজা লাগে, লুচ্ছা স্বভাব হইলে যে কোনো মহিলা দেখলে আরেক রকম মজা লাগে। কথা কয় না, কথা কয় না। মেয়েরে দেখলে মায়া লাগে, আব্বারে দেখলে মায়া লাগে, মারে দেখলে মায়া লাগে। হাত দ্বারা স্বাদের জিনিস ধরে, পাও দ্বারা স্বাদের জিনিসের কাছে যায়, কখনো পাহাড় দেখতে যায়, কখনো ঝর্ণা দেখতে যায়, কখনো সাগর দেখতে যায়। চোখ দিয়া গুদুলির সন্ধ্যাবেলা সূর্য ওঠা দেখে, সূর্য ডোবা দেখে। দেখে কি দেখে না? শিশু বাচ্চার কান্না, কান্নার মধ্যে এক মায়া, চেহারার মধ্যে এক মায়া। মায়ার কারণে চুমা দেয়, মায়ার কারণে কাছে ডাইকা নেয়। আমার কথা বুঝতেছেন আপনারা? হুজুর এগুলি কি ওয়াজ? সব আয়াতের মধ্যে আছে। আল্লাহ والله عنده حسن المآب। এই ছেলে বারবার উঠবি না, ভিডিও এটা হালে। হায়, আমিও হাইরা গেলাম। আমার ওয়াজ কত স্বাদ, ইউটিউবে ফেসবুকে ওয়াজ ভাইরাল, ফলোয়ার বেশি হয়, ভিউ বেশি হয়, মানুষে লাইক শেয়ার দেয়, কোম্পানিওয়ালারা ব্যবসা করে লয়। কত ওয়াজিনা ভাইরাল বানাইলা, কত ওয়াজিনা ফেসবুকে সারলা, ভিউ ফলোয়ার বালাইলা, কিন্তু একবারও ভাবছুনি ওয়াজে যদি মালিকে লাইক না দেয়, মালিকে যদি শেয়ার লাইক না দেয়, কোনো হাজারো ওয়াজেরও দাম নাই। জন্য ওয়াজ বাজারে বাজারে বাজে, সেলুনের দোকানে বাজে, প্যান্টের পকেটে বাজে, নাফিতের দোকানে বাজে, বিভিন্ন দোকানে দোকানে, ভ্যানওয়ালার দোকানে দোকানে বাজে, অটো রিক্সার নিচে ওয়াজ বাজে। অটো রিক্সার নিচে ব্যাটারির মধ্যে দিয়ে ওয়াজ। তো হায়, ওয়াজ যদি দিলে না লাগাও, ওয়াজ যদি দিলে না লাগাও, ওয়াজ একটা আতর, ওয়াজ একটা গ্রান। এই গ্রান বোতল থেকে বোতলে লাগাইতে হয়। এই বোতল থেকে বোতলে নিলে, বোতল ঘরের মধ্যে নিলে ঘর গ্রান হয়, ছেলে গ্রানওয়ালা হয়, মেয়ে গ্রানওয়ালা হয়, পুতের বউ গ্রানওয়ালা হয়। অন্যথায় যদি ওয়াজ খালি প্লাস্টিকের মোবাইলে বাজে, ওয়াজ যদি খালি ফেসবুকে বাজে, দিলটা যদি নষ্ট হয়, দিলটা যদি নোংরা হয়, ঘর টাইলস দ্বারা ভরা, ঘর মার্বেল পাথর দ্বারা বানাইছে, লন্ডনী পয়সার অভাব নাই, ইউকের পয়সার অভাব নাই, বাজার দ্বারা ভরা, থ্রি পিস দ্বারা আলমারি সাজাইছে, ডিনার কাপ পিস দ্বারা ঘর সাজাইছে, সিঁড়িটারে পাথর দ্বারা সাজাইছে, ঠোঁটে লিপস্টিক লাগাইছে, চোখে আইব্রো মাস্কারা লাগাইছে, চুলে কালারিং করছে, জামায় কালারিং করছে, কিন্তু দিলটা নোংরা। টাইসের ঘরের মধ্যে
মধ্যে বসে বসে মায় কান্দে। কি গো মা তুমি কান্দো কা? ভাই পুতের বউ যদিও লিপস্টিক লাগানো, ঠোঁট লাল, চোখ কালার করছে, কপাল কালার করছে, জামা কালার করছে, দরজা কালার করছে, পর্দা কালার করছে, কিন্তু দিলটা কালার করে নাই। দিলের মধ্যে বিষাক্ত নোংরামি দিয়া ভরা, দিলের মধ্যে নোংরামি দিয়া ভরা, সৌন্দর্যের অহংকার দিয়া ভরা, লন্ডনী টাকার অহংকার দিয়া ভরা, সার্টিফিকেটের অহংকার দিয়া ভরা। এজন্য জবান দিয়ে এমন বিষাক্ত কথা বলে, সাপে কামড় দিল মা এত বিষ পায় না। মা বসে বসে কান্দে, আব্বাই বসে বসে কান্দে। আলমারি ঠিক আছে, ফ্রিজে খাবার অভাব নাই, কিন্তু ঘরের মধ্যে শান্তি না। আসেনি এরকম ঘর? আসেনি? ছেলে বিদেশ বসে বসে ইউকেতে কামাই করে, লন্ডন থেকে কালা হইয়া পয়সা পাঠায়, পোলায় খালি টানা ব্যারামে ধরছে, খালি টানে। টানা ব্যারাম বোঝেন? টানা ব্যারাম বোঝেন না? 8 পাস ছেলের টানা ব্যারাম, মেট্রিক পাস ছেলের টানা ব্যারাম, বিএ পাস ছেলের টানা ব্যারাম। টানা ব্যারাম মানে বোঝেন? আরে মোবাইল খালি টানে টানে টানে, খালি সারাদিন কি আরে টানে। দোকানে বসে টানে, সিফার মধ্যে টানে, গলিতে গলিতে বসে টানে। অনেক ঘরের মধ্যে বউরে যদি টানা ব্যারামে ধরে, কথা কয় না, বউরে টানা ব্যারামে ধরে কি ধরে না? স্বামী ঘরের মধ্যে কষ্ট করে আইছে, বউরে টানা ব্যারামে ধরছে, স্বামীর এক গ্লাস পানি দেওয়া, একটু বাতাস দেওয়া, একটা ফল কাটা নিয়ে দেওয়া। ফ্রিজে কিন্তু আপেল দিয়া ভরা, আঙ্গুর দিয়া ভরা, বাতাস দিয়া ভরা, এসি দিয়া ভরা, কিন্তু বউ টানা ব্যারামে ধরছে। বউ একদিকে টানে, শাশুড়ি আরেক দিকে টানে। স্বামীও কয় তুই যখন টানস আমিও আরেকজনের লইয়া টানি, যা অশান্তি। এজন্য কোরআন ওয়াজ, কোরআন আতর, কোরআন ঘেরান। এ কোরআন যদি হৃদয়ে লাগাও, এ কোরআনের ওয়াজ যদি দিলে লাগাও, তাহলে দিল যদি ভালো হয়, দিলটা যদি ঘেরানওয়ালা হয়, তাহলে জবানের বলাটা ঘেরান বের হবে, চোখের দেখাটা মায়াবী হবে, বিবির দিকে তাকাইলে নফল নামাজের সোয়াব হবে, মার দিকে মায়ার নজরে তাকাইলে হজের সোয়াব হবে, মেয়ের দিকে তাকাইলে তাহাজ্জুদের সোয়াব হবে, ওলামাদের দিকে তাকাইলে কোরআন তেলাওয়াতের সওয়াব হবে। হ্যাঁ, কোরআন মান নাজারা ইলাল কোরআন, যে কোরআনের দিকে নজর দেয়, ওমান নাজারা ইলা আহলিল কোরআন, যে আহলে কোরআন ওয়ালাদের দিকে নজর দেয়, আল্লাহ বলে আমি তারে আমার দিকে তাকানোর সওয়াব দেই। তাহলে দিল যদি ভালো হয়, তাহলে দিল ভালো বানাবা কি দিয়া? দিল ভালো বানাবা কোরআনের ওয়াজ দ্বারা। এজন্য সূরা তোহা তেলাওয়াত করলাম। তোহা মানে জ্ঞানওয়ালা, প্রেমওয়ালা, নূরওয়ালা, মারিফাতওয়ালা, মোহাব্বতওয়ালা। তোহা নবীর এক নাম, প্রেমের এক নাম, তোহা এক ফুলের নাম, তোহা এক মায়ার নাম। আল্লাহু আকবার। এক সাহাবী, গরিব সাহাবী, গরিব সাহাবী, মদিনার বাজার, নবীজির জমানা, নবীজির জমানায় গরিব সাহাবী, চাষি সাহাবী, কাজবাজ কইরা খায়, মাঠে ঘাটে কাজ কাম কইরা খায়। তো গ্রামের মানুষ কাজ কাম কইরা যদি খায়, তো চাষা বসা মানুষ লুঙ্গি পরা, গামছা গায়ে দেওয়া, অথবা একটা গেঞ্জি গায়ে দিয়া, একটা সিরা লুঙ্গি পরে দিয়া, একটা ঝুরি খন্তা কোদাল লয়া মাঠে ঘাটে সকালবেলা রওনা দেয়। যদি আহলে দিল ওয়ালা হয়, দিলটা ভালো হয়, উজানির মুরিদ হয়, চরমনার মুরিদ হয়, বরুণার মুরিদ হয়, তবলিগওয়ালা তিন চিল্লা হয়, তাহলে ফজরের নামাজ জামাতে পড়া মাঠে ঘাটে কাজ কামে যায়। যায় কি যায় না? তো সাহাবী, সাহাবী, নবীর সাহাবী ফজরের নামাজের আগে নিজের জীর্ণ শীর্ণ পোশাক লয়া, ঝুরি খন্তা কোদাল লয়া, আমার কথা বোঝেন আপনারা? ঝুরি খন্তা কোদাল লয়া সাহাবী জুবাইর ইবনে মুতাইম বাইরে রাইখা নবীজির পিছনে ফজরের নামাজ পড়ছে। এবার নবীজি ফজরের নামাজে তেলাওয়াত করতেছে, তোহা মা আনজালনা আলাইকা
আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল আউলা আর রাহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। নবীজি তেলাওয়াত করে সাহাবী মজা লয়, ঘেরান লয়, হৃদয়টা ঘ্রাণে ভরে যায়। এবং নামাজ পড়া কাজে কামে যাওয়া বাদ দিয়া এক মায়া এক পলকে নবীর দিকে তাকিয়া বসে বসে কান্দে। ইশরাক পর্যন্ত নবীজি পিছনে ফিরে দেখে জুবায়ের ইবনে মুতঈম বসা। কিরে জুবায়ের, কামু যাবা না? রামবকা নবী, ও কার জন্য কামে যাব, কিসের জন্য যাব? নবী, ও যাব তো কামে, দু মাঠে ঘাটে যাই, তরি তরকারি লাগাই, তরমুজ ভাঙ্গি লাগাই, ধান জব ভুট্টা গম লাগাই। কিছুর দিকে তাকাইলে আমার ভালো লাগে না, আমার হৃদয়ে শান্তি লাগে না, আমার কলিজায় মায়া লাগে না। তবে আমি একটা স্বপ্ন লইয়া ঘুরি, আমি একটা তামান্না লইয়া ঘুরি। বলে কি কি? নবী, ও আমি দেখি সবচেয়ে সুন্দর আপনি, সবচেয়ে মায়াশীল আপনি, সবচেয়ে আকর্ষণ আপনি। আপনার চেয়ে সুন্দর পৃথিবীতে কেউ নাই। আপনি চন্দ্রের চেয়ে সূর্য, চন্দ্রের চেয়ে সুন্দর, সূর্যের চেয়ে চাইতে সুন্দর। যত কালার দেখি সব কালারের চাইতে আপনার কালার ভালো। যত ঘ্রাণ দেখি সব ঘ্রাণের চাইতে আপনার ঘ্রাণ দিয়া মায়া দিয়া ভরা। নবী, ও এজন্য মন বইরা আপনি যে তেলাওয়াত করলেন এটা হৃদয়ে লাগাইয়া ঘ্রাণ লাগাইয়া এরপরে আমি মাঠে ঘাটে যা। ঘ্রাণ, কোরআন যেমন ঘ্রাণওয়ালা, কোরআন যেমন নূরওয়ালা, নবীও ঘ্রাণওয়ালা, নবীও নূরওয়ালা। আল্লাহ, আপনারা আপোষে কথা বলতেছেন? হ্যাঁ, সাহাবী কাজে কামে চলে গেছে, বিকাল হয়ে গেছে, সন্ধ্যা করে গেছে, গুদুলির সন্ধ্যা বেলায় সাহাবী গরিব মানুষ, নবীজির সোহবত ইয়াফতা মানুষ। সাধারণ মানুষ তো বাজার লইয়া বাড়ি চলে যায়, কিন্তু সাহাবী জমিন থেকে উঠা বিকাল বেলায় মাথা পায়ে গায়ের মধ্যে কাদা, লুঙ্গি গামছার মধ্যে কাদা দিয়া ভরা, চাষ বসা মানুষ। চিন্তা করলো জামু তো যাম, নবীর পিছনে মাগরিবের নামাজটা পড়া যায়, বাড়ি যাব তো যাব, নবীজির পিছনে মাগরিবের নামাজ পড়া যায়। মুসনাদে আহমদে তাফসীরে দুরুল মনসুরে লেখেন সাহাবী এবার মাগরিবের নামাজ পড়তে যাইয়া পিছনের কাতারে জায়গা পাইছে, সামনের কাতারে জায়গা মিলে নাই। গরিব মানুষ, কেননা গরিব অসহায়, গায়ের মধ্যে কাদা, গামছা কাদা দিয়া ভরা, গামছাটা ভিজা আছে না। অনেক গরিব মানুষ বিকাল বেলায় লুঙ্গি চিপড়াইয়া, গামছা ধুইয়া চিপড়াইয়া ওইটা গায়ে দিয়াই বারান্দায় নামাজ পড়া বাইর যায়, আছে না নাই? সাহাবী গরিব মানুষ সামনের কাতারে জায়গা হয় নাই, কেননা সামনের কাতারে তো বর্তমান জমানায় ধনীরা জায়গা লয়ে লয়, বাজারের ব্যবসায়ীরা জায়গা লয়ে লয়, সুদখোররা জায়গা লয়ে লয়, সেক্রেটারি প্রেসিডেন্টে জায়গা লয়ে লয়। সামনের কাতারে মাগরিবের সময়, আরে সামনের কাতারে সেক্রেটারি, প্রেসিডেন্ট, ক্যাশিয়ার, শ্রমিক লীগ, ছাত্র লীগ, কৃষক লীগ, বাম লীগ, ওল লীগ, যত লীগ আছে সব লীগ সামনের কাতারে দখল করছেই করছে না। মাদ্রাসা দখল করছে, মসজিদ দখল করছে, স্টেজ দখল করছে, এইটা দখল করছে, ওইটা দখল করছে, কোনটা দখল করতে আর বাকি রাখে।
আল্লাহ কয় দখলদারিত্ব যেদিন শেষ হয়ে গেছে এদিন এমন দাবর দিলাম আর কেউ আর নাই, সব পলাইছে। হাসিনাও পলাইছে, আবু বকর পলাইছে, সালমানও পলাইছে, ফলকেও পলাইছে, একটাও নাই। সাহাবী সামনের কাতারে জায়গা পায় নাই, পিছনের কাতারে বসা। ওই জামানায় মুনাফিকরা নবীর পিছনে নামাজ পড়তো। বাজার ভর্তি মসজিদ, মসজিদ ভরা বাজারের মানুষ। এবার আস্তে আস্তে খালি হয়, কেউ কেউ আওয়াবিন পরে, বাজারের ব্যস্ত মানুষ চলে যায়, দোকানদাররা চলে যায়, ব্যবসায়ীরা চলে যায়। সাহাবী আস্তে 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 নবীজির সামনে আসে। নবীজির সামনে সামনে আসা এবার দেখে যে নবীজি একা একা বসা, গরিব মানুষ। ইমাম সাহেবের ধারে যায়, ইমাম সাহেবের যায় একটু মায়া লাগায়, একটু মায়া লাগায়, ইমাম সাহেব একটু আতর লাগাইয়া দেয়। এবার গরিব মানুষ ইমাম সাহেবের আতরটা একবার দড়িতে লাগায়, একবার পাগড়িতে লাগায়, একবার বুকে লাগায়। সাহাবী নবীজি দেখা গায়, কিরে জুবায়ের বাড়ি যাবা না? নবীজি কথা বলার সাথে সাথে জর জর করে কান্দা দিছে। নবীজি বাড়ি তো যাবো, যাবো, কি নিয়ে যাব, কারে নিয়ে বাড়ি যাব, কি নিয়ে বাড়ি যাবো, একা কি হয়েছে? নবী সকাল বেলায় সূরা তাহা তেলাওয়াত করলেন। দুররে মনসুরে লেখে মাগরিবের নামাজে ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর ওয়াস সাকফিল মারফু'i ওয়াল বাহরিল মাসজুর ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি মা লাহু মিন দাফি ইয়াওমা তামুরুস সামাa'u মাওরা وتسير الجبال سيرا فويل يومئذ للمكذبين الذين هم في خوض يلعبون يوم يدعون إلى نار جهنم دعا সাহাবী নবীর তেলাওয়াত শুনে এবার দাঁড়ে যে জুবায়ের বাড়ি যাবা না? কি লয়ে বাড়ি যাম? আমার তো কোনো লাগেজ নাই, ব্যাগ নাই, এমন সদায় আমি করি নাই যে 2 কেজি গম লয়া, 2 কেজি খেজুর লয়া, কিছু লয়া বাচ্চা কাচ্চার কাছে বাড়িতে যেতে পারবো। গরিব মানুষ। আফসোস ও নবী, ও প্রেমের নবী, ও মারেফতের নবী, ও মায়ার নবী, আমার দিলের মধ্যে একটা স্বপ্ন, আমি যদি সন্ধ্যাবেলায় রাত্রেবেলায় বাড়ি চলে যাই আর যদি ফিরা না আসি, তুমি যে মাওলার দিকে রওনা দিলা, তুমি যে আল্লাহর দিকে রওনা দিলা, একবারও ভাবছনি দিলের মধ্যে জিহ্বায় আল্লাহ বলে মজা নিলানি, মা বলে মজা নিলা, বিবি বলে ভালোবাসা নিলা, মেয়ের দিকে তাকায়া ভালোবাসা নিলা, গোশতের স্বাদ নিলা, ঘিয়ের স্বাদ নিলা, তরমুজের স্বাদ নিলা, আঙ্গুরের স্বাদ নিলা। তরমুজ আমি কালার দেনেওয়ালা, আমি স্বাদ দেনেওয়ালা, কাঁঠালে আমি স্বাদ দেনেওয়ালা, বেলি ফুলে আমি সাদা বানানেওয়ালা, হাসনাহেনার গেরান আমি বানানেওয়ালা, রজনীগন্ধা আমি বানানেওয়ালা, তরকারির কালার আমি বানানেওয়ালা, স্বাদ আমি দেনেওয়ালা। الذي سخر البحر لتأكلوا منه لحما طريا وتستخرجوا منه حلية تلبسونها وترى الفلك مواخر فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون। সাগরে যেয়া সাগরের বালির স্বাদ নিলা, সাগরের নোনা পানির স্বাদ নিলা, হাওয়ার স্বাদ নিলা, সাগরের ঢেউয়ের স্বাদ নিলা, সাগরের মধ্যে আমি স্বর্ণ বানায় দিলাম, জিনার ঝিনুকের মধ্যে মুক্তা বানায় দিলাম, কালার বানায় দিলাম, সব কিছু জিহ্বা দ্বারা স্বাদ লইয়া লইলা। বাজারের ব্যাগের মধ্যে দুনিয়ার প্রসাধনী বাজার কিনে নিলা, একবারও ভাবছনি এই জিহ্বা দ্বারা আল্লাহ বলে মজা নিলানি, এ চোখ দ্বারা আল্লাহ দেখে মজা নিলানি। কি লইয়া রওনা দিলা? কোন ব্যাগ লইয়া রওনা দিলা? দিলের মধ্যে কারে লইয়া রওনা দিলা?
দিলের মধ্যে বিবির মায়া দ্বারা ভরা, সম্পদের মায়া দ্বারা ভরা, ব্যাংকের টাকার মায়া দ্বারা ভরা, নারীর মায়া দ্বারা ভরা, চেয়ার পোস্ট পজিশন মেম্বার চেয়ারম্যানের মায়া দ্বারা ভরা, মার্কার মায়া দ্বারা ভরা। একবারও ভাবলা না রওনা দিন না ইলা রব্বিকার রুজা, মালিকের দিকে যে যুবক রওনা দিলা, তোমার এই 30 বছরের বিদেশি প্যাকেজ শেষ। তোমার বিদেশে যে 10 বছর লন্ডনে খাটলা, 10 বছর কুয়েতে খাটলা, আসার সময় একটা লাগেজ বানাইলা, 2টা লাগেজ বানাইলা, কুয়েত থেকে আসার সময়, ইউকে লন্ডন থেকে আসার সময় 2টা লাগেজ বানাইলা। লাগেজের মধ্যে বউর প্রসাধনী কিনলা, কম্বল কিনলা, কসমেটিক্স কিনলা, থ্রি-পিস কিনলা, ঘরের আসবাবপত্র কিনলা, ছেলের জন্য কিনলা, সব ভালো কথা কিনছো, কিন্তু খবরদার ইমিগ্রেশনে কিন্তু লাগেজ চেক করে। ইমিগ্রেশনে লাগেজ চেক করে, বডি চেক করে কি করে না? এয়ারপোর্টে বডি চেক করে কি করে না? তুমি যদি বডির মধ্যে লাগেজের মধ্যে কদ্দুর গাঞ্জার পটলা, কদ্দুর ইয়াবার পটলা, কদ্দুর মদের পটলা, কদ্দুর অবৈধ জিনিস লইয়া লাও, তাহলে ইমিগ্রেশনের পুলিশে তোমারে ধরে লাবে, লাগেজ চাইলে মাইরা ফালাইয়া দিবে, লাগেজটারে সিরা ফালাইয়া দিবে, লাগেজ চাইলে মাইরা ফালাইয়া তোমার হ্যান্ডকাপ লাগাইয়া জেলখানায় বন্দি করে দিব। এই বিদেশ গেছোস, 20 বছর চাকরি করছোস, সব কিনছোস, দোষ নাই, কিন্তু গাঞ্জার ফোটনা লিলিকা, ইয়াবার ফোটনা লিলিকা, মদের বোতল লিলিকা, পেন্সিলিনের বোতল লিলিকা, অবৈধ জিনিস লিলিকা। শুধু লাগেজ চেক করে না, বডিও চেক করে কি করে না? পুরা বডি চেক করে কি করে না? পেটের মধ্যে যদি স্বর্ণ অবৈধ লইয়ায়, এয়ারপোর্টে ধরা খায় কি খায় না? ও বান্দা, আমি 30 বছরের দুনিয়ার বাজারের লাগেজ দিলাম, 40 বছরের দুনিয়ার মার্কেটে পাঠাইলাম, 50 বছরের মার্কেটে পাঠাইলাম, এবার তুই খাটিয়া দে, প্যাকেটিং হইয়া লাগেজ হইয়া তোর 2 পাশে হাতর লাগাইয়া, এবার আখেরাতের ঘর, ইমিগ্রেশনের ঘর, কবরের ঘর, ইমিগ্রেশনের ঘর, কবরের ঘর। এখানে তুই যেই রওনা দিলি, ফেরেশতারা কবরে ঢোকার সাথে সাথে মালাকানে ইয়াজলিসানে, মালাকানে 2 ফেরেশতা ঢুকিয়া তোরে বসাইয়া লাগেজটা খুইলা চেক করবে ভিতরে কার মহাব্বত দ্বারা ভরা, আল্লাহর মায়া দ্বারা ভরা, না বিবির মায়া দ্বারা ভরা, বাচ্চার মায়া দ্বারা ভরা, না মাওলার মায়া দ্বারা ভরা, দুনিয়ার বেয়ার মায়া দ্বারা ভরা, জামাইয়ের মায়া দ্বারা ভরা, না নবীজির মায়া দ্বারা ভরা। যেই দেখবে তোর লাগেজের মধ্যে ইয়াবা দিয়া ভরা, গাঞ্জার মহাব্বত দিয়া ভরা, অবৈধ মায়া দিয়া ভরা, দুনিয়ার মায়া দ্বারা ভরা, বিল্ডিং এর মায়া দ্বারা ভরা, কাপড় চোপড়ের মায়া দ্বারা ভরা, তোর দিলের মধ্যে আল্লাহ ছিল না, চোখের মধ্যে আল্লাহ ছিল না, আল্লাহ বইলা কান্দা দেশ নাই, আল্লাহ বইলা মজা লস নাই। ইমিগ্রেশনের কবরের ফেরেশতারা অমনি বাড়ির ছোটে লাগেজ ফাটাইয়া দিবে। আর এমন ইমিগ্রেশন, বিদেশ থেকে আসার সময় মুফতির ব্যাগ চেক করে, পীরের ব্যাগ চেক করে, এমপির ব্যাগ চেক করে, সেনাবাহিনীর ব্যাগ চেক করে। কই রওনা দিলা, ইলয়া রওনা দিলা, কই রওনা দিলা, কি লয়া রওনা দিলা? দুনিয়া সাজাইলা, দুনিয়ার বাজার পরিপূর্ণ করলা, মার্কেট পরিপূর্ণ করলা, বিল্ডিং পরিপূর্ণ করলা, কি লয়া রওনা দিলা? এবার সাহাবী কান্দা দেয়, নবী ও আপনি আপনার মাকামে চলে যাবে, আমি যদি আর আগামীকাল না আসি, আমার জিন্দেগির এটাই যদি শেষ নামাজ হয়, এটাই যদি শেষ বয়ান হয়, এটাই যদি মদিনার মসজিদের শেষ বৈঠক হয়, আমি আমার ব্যাগ খালি, তারপরে 2 কেজি খেজুর দিয়া দেই, কিছু স্বর্ণ দিয়া দেই, কিছু কাপড় চোপড় দিয়া দেই, আবু বকর কিছু সৎকার মাল দিয়া দাও, কিছু স্বর্ণের দিনার দিয়া দাও। সাহাবী, আনসারী গরিব সাহাবী হাউমা করে কান্দা গড়াইয়া পড়ে, নবী ও
স্বর্ণ নেওয়ার জন্য মদিনার দোকানে আসি নাই, স্বর্ণ নেওয়ার জন্য মদিনার মসজিদে আসি নাই, বাজার করার জন্য বাজার খেজুর নেওয়ার জন্য আসি নাই। দিবেন তো দিবেন, খেজুরেই তো দিবেন, ঘি আর পনিরই তো দিবেন, স্বর্ণ আর জামাই তো দিবেন, এটা শেষ হয়ে যাবে। আমি যদি আর না আসতে পারি, পলিথিনের ব্যাগ, আমার কোনো লাগেজ নাই, আমার কোনো লোহা লক্করের ব্যাগ নাই, আমি পলিথিনের তরি তরকারি আমার কিছুই নাই। নবী ও, আমি আমার আল্লাহর আদালতে আমারে যখন দাঁড়া করাইবে, লাকাদ আহসাউ মুআদ্দাম মুআদ্দা ওয়া কুল্লু মাতি ইয়াউমাল কিয়ামাতি ফারদা وحشرناهم فلم نغادر منهم أحدا وأوردوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم أول مرة সাহাবী এবার গড়াগড়ি করে কাঁদে, নবী ও মদিনাওয়ালা, ও মায়াওয়ালা, প্রেমওয়ালা, আপনার চেয়ে সুন্দর কেউ নাই, আপনার চেয়ে ঘ্রাণওয়ালা কেউ নাই, আপনার চেয়ে মায়া দেনেওয়ালা কেউ নাই, আপনার চেয়ে আকর্ষণ করনেওয়ালা, ভালোবাসনেওয়ালা আর কেউ নাই। বুঝব হাইরা গেলাম। আজকে তুমি ক্রিকেটে হাইরা গেলে আফসোস হয়, বল খেলায় হাইরা গেলে আফসোস হয়, জুয়ায় হাইরা গেলে আফসোস হয়, পরীক্ষায় হাইরা গেলে আফসোস হয়। 1200 বছর পিছনে ইতিহাস হারায় ফেলাইলাম, আজকে ঈমান হারাইলে আফসোস লাগে না। দিলের ভিতরে ব্যক্তির মায়া দ্বারা ভরা, দলের মায়া দ্বারা ভরা, রাজনীতির মায়া দ্বারা ভরা, অবৈধ মায়া দ্বারা ভরা, খেলার মায়া দ্বারা ভরা, পুতুলের মায়া দ্বারা ভরা, প্লাস্টিকের মায়া দ্বারা ভরা। প্লাস্টিকের জন্য ঘরের মধ্যে স্বামী স্ত্রী ঝগড়া, ওয়ান্ড্রোব লইয়া ঝগড়া, কালার লইয়া ঝগড়া, জামা লইয়া ঝগড়া, কিরপিস লইয়া ঝগড়া। আমিও হাইরা গেলাম বয়ানে, আমিও আজে হাইরা গেলাম, ফেসবুকে হাইরা গেলাম, ইউটিউবে হাইরা গেলাম। কি লইয়া রওনা দিলাম, কি লইয়া রওনা দিলা, ব্যাগের মধ্যে কি নিলা? পচা তরকারি নিলে বিবি চাইলে মেরা ফালাইয়া দেয়, পচা আপেল নিলে ছেলেতে চাইলে মেরা ফালাইয়া দেয়। অল্প রঙিন কালার যদি পছন্দ না হয়, ছেলেতে দেখতে মেরা বসে থাকে আমি ঈদ করুম না। ছেলের মন মতো কালার না হইলে ছেলেতে নেয় না, মেয়ের মন মতো কালার না হইলে মেয়েতে নেয় না, জামাইয়ের মন মতো কালার না হইলে জামাইতে নেয় না, বউর মন মতো খাট পালন না হইলে বউ ভালোবাসা দেয় না। আল্লাহ বলে আমিও কালার দেনেওয়ালা, রূপ দেনেওয়ালা, মায়া দেনেওয়ালা, প্রেম দেনেওয়ালা। সবার প্রেম লাগাইলি, জিব্বায় সবার স্বাদ লাগাইলি, চোখে সবাই রে স্বাদ দিয়া দেখলি। আমি আল্লাহ, আমি তো তোর কাছেই ছিলাম, আমি তো পাতা পল্লবের কাছেই ছিলাম, তরকারির কাছেই ছিলাম, সাগরের কাছেই ছিলাম, আমি তো তোর নিকটেই ছিলাম। কই কই শেষ রাত্রে আমারে আল্লাহ আল্লাহ বলে জিব্বায় মায়া লাগাইলি না, আমার দিকে তাকাইয়া আল্লাহ বলে নজরে মজা লাগাইলি না, সকালবেলা ভোর বেলায় পায়ে হাইটা আল্লাহ বলে মজা লাগাইলি না। আল্লাহ বলে যে হাইটা হাইটা আসে আমি দৌড়ে দৌড়ে যাই, যে দৌড়ে দৌড়ে যায় আমি দ্রুতগামীতে টাইনা নেয়, যে আমারে টান দেয় মোহাব্বতে আল্লাহ বলে ডাক দেয়, আমি তার মায়ার কোলে তুলে নে। বাচ্চার প্রেমে তুই হারিয়ে গেলি, বাচ্চা মারে না দেখলে এ রুমে কান্দে, ওই রুমে কান্দে, বারান্দার মধ্যে কান্দে, মায় বাচ্চার কান্দার আওয়াজ শুনলে দৌড়ে আইসা বাচ্চা কোলে তুলে নেয়। তুই এ বাজারে মজা খোঁজোস, এই হোটেলে মজা খোঁজোস, ওই দেশে মজা খোঁজোস, ইউরোপে যে মজা খোঁজোস, ইংল্যান্ডে যে স্বাদ খোঁজোস, অমুক মহিলা অমুক ক্লাবে যে মজা খোঁজোস, অমুক সমুদ্র সৈকতে যে, অমুক পাহাড়ে যে মজা খোঁজোস। আরে মজা দেনে বলা আমি আল্লাহ, কালার দেনে বলা আমি আল্লাহ, স্বাদ বানানে বলা আমি আল্লাহ, নূর বানানে বলা আমি আল্লাহ, সাজানে বলা আমি আল্লাহ। ব্যাগের মধ্যে সব লাগেজ নিলি,
এই দিলের মধ্যে আল্লাহ দিলি না, আল্লাহ না লইয়া কবরে রওনা দিলি। সাহাবী জুবাইর ইবনে মুতঈম জরজর করে কাঁদে, নবী গো আমি গরিব মানুষ, বাজার দিয়া কি করবো, লাগে যে খেজুর দিয়া কি করবো, স্বর্ণ দিয়া কি করবো, নবী গো আমি যেন আল্লাহরে আমার ব্যাগের মধ্যে আল্লাহ দেখাইতে পারি, আল্লাহরে কোরআনের মারেফাত, কোরআনের আতর, কোরআনের জ্ঞান দেখাইতে পারি। নবী ও মাগরিবের নামাজে তো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা ওয়া হাল আতাকা হাদিসু মুসা ইয রাআ নারান ফাকালা লিআলী কুসু ওয়া আনা আখতারতুকা ফাসতামি লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি। আমি বান্দা গোলাম, আমার দিলে একটু আল্লাহ লাগাইয়া দেন, আমার দিলে আল্লাহর মজা লাগাইয়া দেন। আপনি যে মাগরিবে তেলাওয়াত করলেন কত্তুর, আল্লাহ বড় মায়াওয়ালা, আল্লাহ বড় মজাওয়ালা, আল্লাহ আল্লাহ বড় মায়া দেনেওয়ালা। ওই আল্লাহ যদি কাউরে ধইরা বসে, আল্লাহর আযাব যদি কাউরে ধইরা বসে, তাহলে সারে না। নবী ও আমার দিলে আল্লাহ লাগাইয়া দেন, আমার ব্যাগের মধ্যে একটু আল্লাহর প্রেম লাগাইয়া দেন। এবার নবীজি আর গোলাম, নবীজি আর চাষি সাহাবি একা একা কান্দে। নবী কিছু তাই ল একটু ওয়াজ লইয়া ল, একটু আতর লইয়া ল। এবার নবীজি তেলাওয়াত করে ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من دافع। নবীজি ওয়াজ লাগায়, কোরআনের আতর, কোরআনের নূর তেলাওয়াত করে, কোরআনের মারিফাত, প্রেম, জ্ঞান ছড়ায়। সাহাবী খালি মজা লয়। দেখেন না গরিব মানুষ, ইমাম সাহেব আতর দিলে, ইমাম সাহেব আতর দিলে গরিব মানুষ আতর লাগায় আর খুশি হয়। সাহাবী নবীজির তেলাওয়াত শুনে আর মজা লয়, তেলাওয়াত শুনে আর মজা লয়। যেই নবীজি পড়ে আল্লাযীনা হুম ফি খাউদি ইয়ালআবুন ইয়াওমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম জাহান্নামে আমি কেমনে যাব? যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। এক একটা পাথর বড় হবে, ধাউ ধাউ করে আগুন জ্বালায় দিবে, চেহারা জ্বালায় দিবে, কলিজা জ্বালায় দিবে, চামড়া জ্বালায় দিবে, ব্যাগ জ্বালায় দিবে, লাগেজ খাসায় দিবে। কবরের মধ্যে ইমিগ্রেশনে লাগেজের মধ্যে যদি মদের বোতল থাকে, ইয়াবার বোতল থাকে, অমনে বাড়ি মারা দিবে, সাপে সবল দিয়া নীল মারা দিবে, বিচ্ছুতে কামড় দিবে, ধাউ ধাউ করে আগুন জ্বালায় দিবে। এ যুবক কি লইয়া কবরে রওনা দিলা? ও বাপ কি কোন ব্যাগ লইয়া রওনা দিলা? ও মা লন্ডনী ব্যাগ কবরে চলবে না, ইউরোপের ব্যাগ কবরে চলবে না। ও মৌলানা, ও বক্তা, এই ফেসবুকের ওয়াজ কবরে চলবে না, এই চমক লাগানো ওয়াজ কবরে চলবে না। কবরে মাওলায় ইমিগ্রেশনের ফেরেশতা, ইমিগ্রেশনের পুলিশে বুকের মধ্যে থাপা মারা, সিল মারা, হৃদয় আল্লাহ আল্লাহ আছে কিনা। জন্য রাবেয়া বসরি বলে কোনদিন আল্লাহ বলি নাই, কষ্টে আল্লাহ বলি নাই, বিধবা অবস্থায় আল্লাহ বলি নাই, হাওয়ায় উড়ে আল্লাহ বলি নাই, তিন হাত মাটির তলে আল্লাহ কেমনে বলি? তুমি তো নেতার অফিসে গেলে আল্লাহ ভুলে যাও, সুদি লেনদেনে আল্লাহ ভুলে যাও, বিদেশে গেলে আল্লাহ ভুলে যাও, সুন্দরী বউ দেখলে আল্লাহ ভুলে যাও, বাজারের প্লাস্টিকের ছবি দেখলে, চলচ্চিত্র দেখলে আল্লাহ ভুলে যাও, ফেসবুক দেখলে আল্লাহ ভুলে যাও। কোন ইমান লয়া, কোন ব্যাগ লয়া রওনা দিলা? সাহাবী নবীজি ওয়াজ করতেছে, সাহাবীর হৃদয় লেগে গেছে, সাহাবী একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাযীনা হুম ফি খাউদি ইয়ালআবুন ইয়াওমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম দা। সাহাবী চিৎকার দিয়া হার্টবিট হৃদয় ফাইটা গেছে। কেউ না, গরিব মানুষ কে ধরবে? নবীজি দৌড়ে কোলে তুলে নিছে, কোলে তুলে নিছে, কোলে তুলে নিছে।
আয়াতে সূরা তাহার ইন্নামা ইলাহুকুমুল্লাহ। এক বিধবা মহিলা, এক অসহায় মহিলা, আজকে ফেসবুকে হাইরা গেলাম, ক্রিকেট খেলায় হাইরা গেলাম, ও যুবক ফেসবুকের ছবিতে হাইরা গেলা, কালারে হাইরা গেলা, ডিজাইনে হাইরা গেলা, প্লাস্টিকের মূর্তি দেখলে, প্লাস্টিকের মহিলা ছবি দেখলে হাইরা গেলা। বিধবা অসহায় বোন, এক বিধবা নারী মহিলা নবীর দরবারে 6 বছরের একটা বাচ্চা লয়ে আইসা কান্দা দিয়া বলে, নবী গো, আমি এতিম একটা সন্তান নিয়ে আসলাম, ওর বাবা নাই, জিহাদে মারা গেছে। আমার হৃদয় আপনার মায়া দ্বারা ভরা, ইসলামের মায়া দ্বারা ভরা, আমার কলিজায় আল্লাহর মায়া দ্বারা ভরা। আমি যে আপনি যুদ্ধে রওনা দিলেন, কিছু দিব দেওয়ার মতো কিছু নাই। নবী যদি আমার পরে একটু ইহসান করতেন, আমার এই সালাবা, এতিম সালাবারে আপনি খাদেম বানায় লইতেন। জর জর করে বিধবার কান্দা দেখা, তামান্না দেখা, দিলের আকাঙ্ক্ষা দেখা, আজকে দিলের মধ্যে কত স্বপ্ন লইয়া ঘোরো। মহিলা, মদিনার মহিলার স্বপ্ন, নবী গো, আপনি যদি আমার এই এতিম বালকটারে আপনার কাজে লাগান, দিনের কাজে লাগান, কোরআনের খুশবু লাগান, কোরআনের আতর লাগান, কোরআনের ঘেরান লাগান, আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া বলতে পারবো, আমি অসহায় বিধবা মহিলা, আমি বাজার মুখী ছিলাম না। ওগো আল্লাহ, তোমারে দেখানোর মতো আমার কিছু নাই, কিন্তু আমার কলিজার টুকরা সালাবারে নবীর কাছে দিয়ে আসলাম। সালাবারে নবী নিয়ে নিছে। এবার নবী সালাবারে কোরআন শিখায়, তোহা শিখায়, আশ-শামসি ওয়া দুহাহা, ওয়ান-নাজমি ইযা হাওয়া, সূরা শিখায়, দুরূদ শরীফ শিখায়। নবী সাহাবারে কোরআনের প্রেম শিখায়, কোরআনের নূর শিখায়, কোরআনের ওয়াজ মারিফাত শিখায়। সালাবা আস্তে আস্তে বড় হয়, নবীজির খেদমত করে, মেসওয়াকটা আগায়া দেয়, ঢিলাগুলো আগায়া দেয়, পানির উজুর পানিটা লোটাটা দিয়ে দেয়, গামছাটা দিয়ে দেয়। সালাবা 12 বছর, নবী কিছু দিনার দিয়া বলছে, যাও বাজার থেকে কিছু খাবার নিয়ে আসো। সালাবা মদিনার বাজারে যাইতে হঠাৎ নজরটা একটা নারীর দিকে পড়ে গেছে। সালাবা চিৎকার দিয়া, হায় আমার নজর নারীর দিকে পড়ে গেছে। সালাবার ভিতরে প্রকম্পন চলে আসছে, ভিতরে ভয় চলে আসলে, যুবক হাজারো রাত গুনার মধ্যে কাটাও, হাজারো রাত ফেসবুকের মধ্যে কাটাও, ক্রিকেটের মধ্যে কাটাও, ফুটবল খেলার মধ্যে কাটাও, কখনো জার্মানি, কখনো ইটালি, কখনো ফ্রান্সি, কখনো নর্তকী, কখনো ইন্ডিয়ার, কখনো ফ্রান্সিয়ান লয়া যুবক তোর যৌবনটা কাটাইলি, বয়সটারে কাটাইলি, লাগেজটারে কাটাইলি, একটু আসে নাই, ব্যথা আসে নাই। এখানেই তো ইতিহাস হারিয়ে গেলাম, এখানেই তো আজ হারায় ফেলাইলাম। হায়, এ প্রজন্মকে যদি দিন থেকে হাইরা যায়, ঈমান হারা হয়ে গেলে ব্যথা লাগে না, নামাজ হারায় গেলে ব্যথা লাগে না, ছেলে নষ্ট হয়ে গেলে ব্যথা লাগে না, ক্রিকেটে হাইরা গেলে ব্যথা লাগে, পরীক্ষায় হাইরা গেলে ব্যথা লাগে, দল হাইরা গেলে ব্যথা লাগে। হায়, এ প্রজন্মকে কোন ইতিহাস, কোন রক্ত দিয়ে ইতিহাস বানাবা? নতুন প্রজন্ম হৃদয়ের মধ্যে, হৃদয়ের ব্যাগের মধ্যে কোন জিনিস লইয়া রওনা দিল? এবার সালাবার হৃদয়ের মধ্যে কোরআনের আয়াত, সালাবা কোরআনের আয়াত হৃদয়ের মধ্যে লইয়া একটা চিৎকার দিয়া মদিনার বাজার থেকে পাহাড়ের দিকে রওনা দিল। ইন্নামা ইলাহুকুমুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া ওয়াসিয়া কুল্লা শাইইন ইলমা কাযালিকা নাকুসু আলাইকা মিন আমবাই মা ক্বাদ সাবাকা ওয়া ক্বাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা। আমি যে নজর খারাপ করলাম, আমি যে বেগানা নারীর দিকে তাকাইলাম, এটা যদি নবী যাই না যায়, জিবরিল এসে জিকির করে দেয়, আমি নবীর মুখ দেখাবো কেমনে, আখিরাতে দাঁড়াবো কেমনে? সালাবা নওজোয়ান না, 12 বছরের বালক, এতিম বালক, সালাবার ভিতরে থরথর করে কাঁপে। সালাবা ভয়তে আতঙ্কিত হইয়া পাহাড়ের চূড়ায় যে এক কান্দে। বিকাল গড়াইয়া গেছে, সালাবা আসে না। মায়ার নবী কান্দে, কিরে সালাবা কই, কিরে আমার সালাবা কই, আলি রে আমার সালাবা কই, আমার সালাবা কই, পায় না, অন্ধকার হয়ে
পরের দিন তালাশ করে সাহাবারে পায় না, সাহাবা আসে না কা ফাকাদ আতাইনাকা মিন লাদুনকা যিকরা, মিন লাদুন্না যিকরা। না জানি আমার গুনার কথা, না জানি আমার ফেসবুকের গুনার কথা, না জানি আমার বেগানা নারীর দিকে তাকানোর কথা জিবরিল নবীরে বলে দিছে। জিবরিল নবীরে বলে দিলে আমি নবীর সামনে মায় দিয়া গেছে, কোন মুখ নিয়ে দাঁড়াইবো, কোন মুখ নিয়ে দাঁড়াইবো, কি নিয়ে দাঁড়াইবো। সাহাবা কাঁদতে কাঁদতে পাহাড়ের পাদে ভেসে যায়। এক সপ্তাহ হয়ে গেছে, নবীজি অস্থির, সাহাবারে পায় না। ওমর যাও আমার সাহাবারে তালাশ করে লাও, আলী যাও আমার সাহাবারে তালাশ করে লাও। সাহাবা যায় দেখে খুঁজতে খুঁজতে মদিনার পাহাড়ে কঙ্কালের মতো হয়ে গেছে। তালাশ করে নবীজির কোলে আইনা দিছে। কিরে সাহাবা আমারে ভুলে গেলি কালি, জবানে আওয়াজ নাই। সাহাবা কান্দে, নবী গো এই আয়াত আমারে পাগল বানায় দিছে। ইয়াউমা ইনফাখু ফিস সূরি ওয়া হাশার ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াউমাইদিন যুরকা। আপনার সামনে গুনাহ লয়ে আমি কেমনে দাঁড়াইবো? আমার ব্যাগের মধ্যে গুনাহ, আমার ফেসবুকের মধ্যে গুনাহ, আমার আইডির মধ্যে গুনাহ। এই আইডি যদি আপনার সামনে জিবরিল খুলে দেয়, এই ভয়তে আমি পাহাড়ে যেয়ে কান্না শুরু করছি। নবীর কোলে মাথা, এমন সময় জিবরিল আমিন এসে সালাম দেয়। আজরাইলও আসছে, নবী সাহাবার ডাক আসা গেছে। সাহাবা চলে যায়, নবী কান্দে। সাহাবার ভিতরের গুনাহ, আয় আমার ফেসবুক আইডি বুঝি নষ্ট, আমার ফেসবুক আইডি বুঝি নবীজির সামনে খুলে দিছে। কোন শরমে মুখ দেখাবো? আজ ও হাইরা গেলা। ফেসবুকে কত গুনাহ, মোবাইলে কত গুনাহ, বাজারে কত গুনাহ, দোকানে কত গুনাহ। একবারও ভাবলা না কি লইয়া মাওলার দিকে রওনা দিলা? সাহাবী কান্দে, নবীজি কোলে নেয়। জিবরিল আমিন এসে বলে, নবী আর কাঁদেন না। যার ভিতরটা তাহারাত দিয়া ভরা, যার ভিতরটা আল্লাহ ইন্নামা ইলাহুকুমুল্লাহ, যার ভিতরে আল্লাহ দিয়া ভরা, যার ভিতরে কোরআনের জ্ঞান দিয়া ভরা, কোরআনের ফুল দ্বারা ভরা, কোরআনের প্রেম দ্বারা ভরা, আল্লাহর তাকওয়া ভয় দ্বারা ভরা। ফেরেশতারা এসে গেছে, বিবিরা ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, জান্নাতের বিবিরা এসে গেছে, জান্নাতের ফেসবুকের বিবিরা এসে গেছে। ওর শরীরটা গোছায়া নিয়ে যাবে। সাহাবী কান্দে আর বলে, নবী আমার এমন ওয়াজ লাগায় দেয় যেটা আল্লাহর সামনে খুলে দিলে ঘেরান হয়। দুনিয়ার আতর কবরে লাগাইলে ঘেরান হয় না, কোরআনের আতর যদি দিলে লাগাও তাহলে কবরে নামতে দেরি, কবর ঘেরান হইতে দেরি হয় না। ও মৌলানা, ও মুফতি, ও যুবক, ও ব্যবসায়ী, ও লন্ডনী, কোন লাগেজ লইয়া কবরে রওনা দিলা? কোন লাগেজ লইয়া ইমিগ্রেশনে রওনা দিলা? একবারও ভাবছনি? হাইরা গেলাম ফেসবুকের ওয়াজে, হাইরা গেলাম দুনিয়ার এই চলচ্চিত্রের ছবির সামনে। যৌবনের তারুণ্য থাকবে না, এ বাজার থাকবে না, এ সৌন্দর্য থাকবে না। আমি যে সব টানা বাদ দিয়া এই জিব্বায় আমারে আল্লাহ বইলা টান দে। কোরআনে আঙ্গুল লাগাও। কারা কারা কোরআনে আঙ্গুল লাগাইতে রাজি আছি? আল্লাহু আকবার। কারা 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 কোরআনে আঙ্গুল লাগাবা? আল্লাহু আকবার। কোরআন কলিজায় লাগাও, কোরআন ওড়না বানাও, চাদর বানাও। কোরআন যে টানে, আল্লাহ বলে আমি তারে আমার প্রেম দ্বারা টাইনা লই। তাহলে এই কোরআনের ওয়াজ, এ প্রেমের ওয়াজ, এ মারিফতের ওয়াজ, এ প্রেমের ওয়াজ, এ মারিফতের ওয়াজ। সাহাবী বলে, হুজুর ওই ওয়াজ আমার হৃদয় লাগাইয়া দিছেন। এবার সাহাবীর ইন্তেকাল হইতে দেরি, জান্নাতের বিবি আসতে দেরি নাই, জান্নাতের কাপড় আসতে দেরি করে নাই। ও ভাই, জান্নাতি লাগেজ লইয়া লও। কারা 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 আখিরাতের লাগেজ বানাবো? আখিরাতের লাগেজ বানাইতে গেলে লন্ডনের বাজারে গেলে হবে,
সুরমার নদীর বাজারে গেলে হবে, সুনামগঞ্জের প্লাস্টিকের বাজারে গেলে হবে, আখেরাতের ব্যাগ ভর্তি গেলে তবলিগে যাও। কারা কারা 3 চিল্লা দিবেন আল্লাহু আকবার। দলমত বুঝি না, তবলিগে যাবেন, নানুপুর যাবেন, শাইখে বরনার কাছে যাবেন, প্রয়োজনে চরমনাই যাবেন, আল্লাহওয়ালা ওলামাদের কাছে যাবেন, ওলামাদের মাদ্রাসায় যায়া বুখারীতে গেরান, মিশকাতে গেরান, নুরুল আনোয়ারে গেরান, আবু দাউদে গেরান, হাদিসের ওলামাদের এই কোরআনের ওয়াজের গেরান দিলে লাগাইলে দিল নুরানি হয়। দিল নুরানি হইলে ঘর নুরানি হয়, বাচ্চা নুরানি হয়, মেয়ে নুরানি হয়, ঘরের মধ্যে শান্তি হয়। আর যদি কোরআনের আতর না লাগান তাহলে ঘরের মধ্যে বাজার ভরা, অশান্তি দিয়া ভরা। এজন্য তবলিগে যে 3 চিল্লা দিয়া গাট্টির মধ্যে অহংকার লইয়েন না, ব্যক্তি পূজা লইয়েন না, দলাদলি লইয়েন না, মারামারি লইয়েন না। দিলের মধ্যে এক মনে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির নিসবত ওয়ালা আল্লাহওয়ালা মানুষকে আল্লাহর প্রেমে ডাকার, আল্লাহর মারিফাত শিখানোর তবলিগ লাগান। আজকে তবলিগ লয়ে রাজনীতি শুরু হয়ে গেছে। আল্লাহ হেফাজত করুক, ওলামাদেরকে বুঝ দিক। আমি তো কান্দি, ময়দানে ময়দানে কান্দি, ঘুরি আর কান্দি, বাজারে বাজারে কান্দি, দেশে বিদেশে কান্দি। হায় হায়, যদি হায় শব্দ লাগাইতা, হায় প্রজন্মকে কি দিলাম, হায় যুবকটারে কি দিলাম, হায় নওজোয়ানের ব্যাগে আমি দিলাম। আল্লাহ আমাদের সবাইকে, আল্লাহ যুবকগুলিরে, আল্লাহ মাহফিলকে, আল্লাহ আমাদের সবাইকে আহলে দিলওয়ালা ওলামাদের সোহবত থেকে, ওলামাদের দিল থেকে নূরানি পরিবেশে মাশাআল্লাহ আল্লাহ যেন আমাদের দিলের মধ্যে ওই মায়া, আল্লাহর ওই মায়া, প্রেমের ওই মায়া দিয়ে দেয়। এজন্য সবাই নিয়ত করবো তো ইনশাআল্লাহ। কার কার নিয়ত আছে? আল্লাহরে আপন বানায় নিব। আল্লাহরে আপন বানাইতে গেলে তবলিগে যাব, মসজিদমুখী হব, মসজিদে যে রুজু করব, মসজিদের কাজ হইতেছে, একটু হিম্মত করে করে বলে 1 ব্যাগ সিমেন্ট দিব, 1000 টাকা দিব, 2000 টাকা দিব, 500 টাকা দিব, হিম্মত করে করে মসজিদের বাক্সায় 200, 100, 500, 1000 টাকা, 5000 টাকা, যে যেমনি পারেন। আপনারা বিদেশি মানুষ, আপনারা একজনের কামাই দিয়া 10 জনে আল্লাহ বরকত দিছে, একটু হিম্মত করে আমি মুসাফির দোয়া দিয়ে যান, বলি হিম্মত করে করে যে ব্যাগ লয়ে বাচ্চারা যাও, ব্যাগ লয়ে যান। আপনারা 200 পারেন, 100 পারেন, 500 পারেন, 1000 পারেন, আল্লাহর ঘর মসজিদের সাথে নিসবত লাগান। জি ব্যাগ লয়ে ওঠেন ওঠেন ওঠেন, কেউ না উঠি এখন মসজিদে। আল্লাহ নারায়ণ